বিশেষত ওসমান হত্যাকারীদের এখনো যখন এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা গ্রেফতার করা গেল না, ট্রেস করা গেল না, ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে। কিন্তু আমরা এর মধ্য দিয়েই মাঠে কাজ করে যাব। আমরা মাঠে যাচ্ছি, মানুষের সাথে কথা বলতেছি এবং 21 তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো। এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে, আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে, কিন্তু বাকিটা তো সরকার এবং নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার উপর। নির্বাচনী যে মাঠ, প্রতিযোগিতামূলক যে কার্যক্রম, সেখানে কিন্তু দুই জোটই যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলবো না। আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা, তাদেরকে বসানো, কিন্তু তারাও নামতে পারেনি। বরং আমাদের জামাত এবং এনসিপি কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণা কাজ আমরা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা, সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল, ডিসিপ্লিন পার্টি, এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে তারা নির্বাচন করবে, কোথায় করবে। ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না, যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জ আছে। তাদের জোট তারা ক্লিয়ার করতে পারে না আসন, নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা। ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি, সেখানে আসলে খুব বেশি প্রভাব রাখবে।